বর্ণনা করে পয়গম্বরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা অবলোকন করার সাথে সাথে বড় আশ্চর্য হয়ে গেলেন। ডেকে ডেকে বলে, আবু বকর, তুমি এত গভীর রাত্রি হয়েছে, এত গভীর রজনীতে কেউ কেউ সজাগ নাই, সকলে ঘুমিয়ে আছে, তুমি কিভাবে তুমি সজাগ থাকলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর, যেই দিন থেকে আপনি আমাকে হুকুম করেছিলেন যে আমি আপনার সাথে হিজরত করতে হবে মদিনায়, সেই দিন থেকে আমি আবু বকরের পিঠ আমার বিছানার সাথে লাগাই নেই। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে অন্ধকার আচ্ছন্ন এই মক্কার গলিতে একা একা হাঁটতেছে। আবু বকর রাসূলের সাথে সফর সঙ্গী হয়ে গেছে, হিজরত শুরু হয়ে গেছে মদিনার পথে। এবার আবু বকর একবার ডান দিকে দৌড়াইতেছে, একবার বাম দিকে দৌড়ায়, একবার সম্মুখের দিকে দৌড়ায়, একবার পিছন দিক দিয়ে দৌড়ায়। আবু বকরের এই আশ্চর্যপূর্ণ অবস্থা দেখে এবার আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আবু বকর, আমি তো তোমার অবস্থা সম্পর্কে বুঝতেছি না, তুমি কেন একবার ডাইনে দৌড়াও, একবার কেন তুমি বামে দৌড়াও? আমি দেখতেছি তুমি একবার সামনের দিকে যাও, আবার তুমি একবার পিছনের দিকে দৌড়াও। ও আবু বকর, তোমার কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহর পয়গম্বর নবী আমার, আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনার নাই, আপনার বাবা নাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনার দাদা নাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনার চাচা নাই। ও পয়গম্বর, আপনি বড় বিশ্ব, আমি মুরব্বী সাহাবীকে আপনি আমি মুরব্বী সাহাবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। ও পয়গম্বর, আপনি তো পারতেন উমরের মতো নওজোয়ানকে নিয়ে ওই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে পারতেন। আপনি চাইলে পারতেন আলীকে নিয়ে হিজরত করতে, আপনি চাইলে পারতেন উসমানকে নিয়ে হিজরত করতেন, কিন্তু পয়গম্বর আপনি আমার মতো একজন মুরব্বীকে নিয়ে আজকে এই গভীর রজনীতে হিজরত করতেছেন। আমার বড় ভয় হয়, আমি যখন ডান দিকে তাকি মনে হয় শত্রুরা তাকে বাম দিক দিয়ে আক্রমণ করতেছে, তাই দৌড়ে আবার বাম দিকে চলে যায়। যখন বাম দিকে তাকি মনে হয় শত্রুরা সম্মুখ দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, তাই সম্মুখে আমি দৌড়াই। আমি যখন সম্মুখে তাকি মনে হয় পিছন দিক দিয়ে কোন শত্রু এসে আপনাকে আক্রমণ করবে, তাই আমি পিছন দিক দিয়ে দৌড়াই। ও পয়গম্বর, আমার বড় ভয় হয়, না জানি আপনার কখন কোন আক্রমণ এসে পড়ে, তাই আমি চাই আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকরা লাগার আগে যেন আমি আবু বকরের গায়ে ওই আঘাতটা